আসসালামু আলাইকুম। কৃষি খামার 24 থেকে আমি সাগর আহমেদ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বরাবরের মতো আজও আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা পূর্ণিমাগাতি এই ফলিয়ার মাঝে এক খামারে। এখানে আমাদের এক হাজি কাকা খামারটি করেছেন, মজনু আলম কাকা। তো এখানে দেখাশোনা করছেন আমাদের রুবি আপা। তো রুবি আপার কাছ থেকে আমরা সার্বিক বিষয় জানবো, মানে বাচ্চা থেকে কীরকম আয় ব্যয় বা একটা বাচ্চা কয়দিনে স্বাবলম্বী হয়, বড় হয়, বিক্রি করা যায়, সকল বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। রুবু আপা কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। ভালো আছেন না? এই যে দেখতে পাচ্ছি এখানে বেশ বড় সড়ো একটা মুরগির খামার করেছেন। তো এই খামারে বাচ্চা আছে কত এখানে? এখন এখানে আছে 4,000 আছে। মানে এইগুলো কি দেশি মুরগি? না, এগুলি হচ্ছিল কালারিং বাচ্চা, সোনালি। সোনালি, এগুলো মানে বড় হলে অনেক সুন্দর লাগবে মনে হয় আরো। এখানে বড় হলে অনেক সুন্দর দেখা যাবে, ওজনও আসবে, 40 দিন আসবে 1.5 কেজি করে। মনে করেন যে এইখানে আছে 5 লাখ টাকার মাল, বিক্রি হবে 6-7 লাখ টাকা। আচ্ছা, এখানে যে মুরগিগুলো আছে এগুলো কি মানে ডিম দিবে না এমনিতে মাংসের জন্য? এমনি মাংসের জন্য, এটা হচ্ছিল রোস্টের জন্য, রোস হবে। জি, এগুলো ডিম দেয় না? না, এগুনি রোস হবে, এগুনি মনে করেন যে মাংসের জন্য। আচ্ছা, এই যে এই বাচ্চাগুলো যখন আপনারা নতুন মানে প্রথমে দেন, তখন এগুলোর মোটামুটি কত টাকা পিস থাকে তখন? এ বাচ্চা কিনা আছে 38 টাকা করে, একটা পিস 38 টাকা করে আছে। কিন্তু আর এটা মোটামুটি যখন বড় হয় 1-1.5 মাস পালার পরে যখন বড় হয় তখন এগুলো কত করে বিক্রি হয়? 280 হয়, 90 হয়, 60 হয়, মানে বাজার বুঝে এটার বিক্রি হয়। এটা কি মানে কেজি হয় না, না মানে কেজি করে? এইটা কেজি বা হয়। কেজি মানে এক একটা মুরগি মানে 1 কেজি ওয়েট কি হয় কখনো কখনো? হ্যাঁ, 1 কেজি হয়, 1 কেজি 800 হয়, 700 হয়। 1 কেজি হলে তখন পার পিস এটার দাম কত হয়? 1 কেজি হলে পরে দেখা যায় একটার দামে হয় 280 টাকা। একটা মানে এক কথা বলা যায় যে হ্যাঁ হ্যাঁ, মানে 280 টাকা কেজি বলা যায়। জি, এক পিসের দাম হয় 280 টাকা। আচ্ছা, এটা মানে মোটামুটি 1.5 মাস পালার পরে এগুলো বিক্রি করেন? জি, এটা বিক্রি হয় 60 দিন 65 দিনে। আচ্ছা, এখানে ওই 60 দিন পালার পরে এটার মানে একটা মুরগির পিছে মোটামুটি কীরকম খরচ আসে? তার মুরগির পিছে কমপক্ষে না হলে তো 140 150 টাকা খরচ আসে। খরচে হওয়া যায়। জি, কারেন্ট বিল আছে, তারপরে আমাদের বেতন আছে, খাবার আছে, ওষুধ পানি আছে, সব কিছু ধরেই ধরা লাগে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে বিশাল খামার রয়েছে। এখানে কতগুলো মুরগির বাচ্চা পালন করা যেতে পারে একসাথে? 10,000 মুরগি এখানে চাষ করা যাবে। মানে কোনো এর 10,000 চাষ করার ভিতরে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে আপনারা কয়জন দেখাশোনা করতেছেন? আমরা ফ্যামিলি ধরে দেখাশোনা করি 3 জন। 3 জন না? আপনারা 3 জনই কি এখান থেকে বেতন নেন? জি, আমাদের এইখান থেকে আমাদের মালিকই বেতন দেয়। জি, আপনার মালিক মোহাম্মদ যেটা জানেন মজনু হাজি, আপনাদের মানে খামারের মালিক। আপনাদের এই 3 জনে মোটামুটি কত টাকা বেতন দেয়? আমাদের 3 জনে 20,000 টাকা বেতন দেয়। আমাদের ঘর ভাড়া লাগে না, কারেন্ট বিল লাগে না, গ্যাস সেই দেয়।
মানে খাওয়া দাওয়া থাকা হ্যাঁ, খাওয়া থাকা আমাদের খাবার, কিন্তু সব কিছু হাজিয়ে দেয় খরচ। সম্পূর্ণ খরচ উনি বের করেন, এরপরে এক্সট্রা বেতন দেয়। হ্যাঁ, আমাদের এক্সট্রা বেতন দেয়। তো এখন সব মিলে আছে মনে করেন যে 4000 বাচ্চা। আরও আসবে 2-4 দিনের মধ্যে, আরও বাচ্চা দিবে। সব কিছু আমরা কমপ্লিট করে রাখছি, বাচ্চা আসলে ডালে দেবো, বুডিংয়ে ডালে দেবো। ও যে বাচ্চাগুলো দেন এখানে ওগুলো কয়দিনের বাচ্চা থাকে? ওইখানে বুডিংয়ে বাচ্চা থাকে 10-12 দিন, তারপরে আমরা ছেড়ে দিই বাচ্চা। এই বাচ্চা আপনারা কিনে নিয়ে এসে দেন না? এখানে হ্যাঁ, হ্যাচারির থেকে বাচ্চা আসে। যে মানে যেগুলো বাচ্চা এখানে আসে সেগুলো কয়দিনের বাচ্চা হয়? মানে মানে এরা ডিম ফুটালে একদিনকে বাচ্চায় আসে। এখানে দেখছি আমাদের এই যে আঙ্কেল চলে আসলেন, এখানে দাঁড়ান তো একটু যদি আপনার সাথে কথা বলি। তো এখানে এই খামারটা তো আপনারা দুজনেই দেখাশোনা করেন? আমরা দুজন দেখাশোনা করি। তো এখানে যে বাচ্চা এখন তো দেখতেছি যে সোনালী বাচ্চা এগুলো বলে, এগুলো সোনালীর পাশাপাশি অন্য কোনো বাচ্চা কি আপনারা এখানে মানে পালন করেন? হ্যাঁ, এখানে ব্রয়লারও পালন, ব্রয়লারও তুলি আর কি। ব্রয়লারই তুলে তখন আপনি ব্রয়লার কতগুলো তোলেন মোটামুটি? ব্রয়লার তুলি 2000 তোলা যায়। 2000, এখানে রয়েছে 6000। এই আপনার যে 3জন দেখাশোনা করেন, 3জন মিলে কি দেখাশোনা করা সম্ভব? 3জনই দেখাশোনা করি, এখন সম্ভব না, তা করি। একটু পরিশ্রমটা মনে হয় সম্ভবত বেশি হয়। বেশি হয় আর কি পরিশ্রমটা। আচ্ছা, এই এই মুরগিগুলো কি আপনারা মানে খাবার কি মানে কখন কি কোন টাইমে কি খাবার দিতে হয়? ওই আপনার সকালবেলা খাদ্য দিতে হয়, পানি দিতে হয়, সকালবেলা দুপুরেও দিতে হয়, রাত্রেও দিতে হয়। রাত্রে একবারে দেওয়া লাগে। আর দিনে কয়বার দেন? দিনে হলো 2 বের, রাতে একবার। আপনার এই যে মোটামুটি যে বাচ্চা 4000 দিচ্ছেন, 4000 বাচ্চার ভিতরে মানে কিছু কাটছে কিনা এরকম? এটা মনে হয় 50-60 গেছে আর কি, এরকম 100-150 পিস যাবে আর কি মানুষ করতে। মানে কাটার কারণটা কি থাকে? কাটার কারণে গরমে কাটে, স্টক করে। এবং বাচ্চাগুলো মানে যে আপনারা যে পালন করেন, এতে তো ওষুধের প্রয়োজন হয় না? অসুখ বিসুখ হয় না? হ্যাঁ, ওষুধ ডাক্তার আছে, ডাক্তার দেখে ওষুধ দিয়ে যায়। আচ্ছা, মানে প্রাথমিকভাবে আপনারা কোনো ট্রিটমেন্ট দেন কিনা? প্রাথমিকভাবে আমরা মুরগি দিয়েই দিশা পাই যে এই সমস্যা হয়েছে, ওই সময় ডাক্তারে ফোন করি, ডাক্তার এসে দেখে ওষুধ দিয়ে যায়। আপনাদের মানে এই খামারটা দেখাশোনা করার জন্য আপনাদের মানে নির্দিষ্ট একটা ডাক্তার রয়েছে? হ্যাঁ, আছে, নিজস্ব ডাক্তার একটা আছে। আর আপনার এই 4000 মুরগি মানে মোটামুটি একদিনে কি খাওয়ান কি এগুলোকে? এটা হলো ফিট খাওয়াই। শুধু ফিট? হ্যাঁ, ফিট, মুরগির ফিট। মানে মানে বাচ্চা থেকে ফিট? হ্যাঁ, বাচ্চার থেকে ফিট। বাচ্চা আমার ছোটো খাদ্য খাওয়ানো হয় ছোটো থাকতেই, আর বড় হলে বড় খাদ্য দেওয়া হয়। মানে তখনও ফিট? হ্যাঁ, তখনও ফিট, বড় ফিট। এই 4000 মুরগি পালন করতে মানে পার ডে কত করে ফিট লাগে, কয় বস্তা ফিট লাগে? এখন লাগতেছে বর্তমান রাতে দিনে 3 বস্তা। মানে দিন রাত মিলে রাত্রেও কি খায় এগুলো? হ্যাঁ, রাত্রেও খায়। একটা, 3টে দেওয়া হয়। 3 মানে এই 4000-এ হ্যাঁ, এখন এই বাচ্চাকালে এই 3টে যাচ্ছে, একটু বড় হলে 4খানা লাগবে। এই বাচ্চাগুলো কোথায় বিক্রি করেন? এটা আপনি মনে করেন লোকালও বিক্রি হয়, আবার ঢাকার গাড়িও আসে। ঢাকা থেকে এসে নিয়ে যায়? মানে ওরা কন্টিনিউ আপনাদের কাছ থেকে নেয় না যে কেউ আমাদের ভিডিও দেখে আপনাদের সাথে যোগাযোগ করে কেউ নিতে পারবে? নিতে পারবে, ভিডিও দেখেও নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এখন যদি মনে করেন এই বাচ্চাগুলো নিয়ে কি মানে আবার এই রোস্ট না করে এটা অন্যভাবে পালা সম্ভব? হ্যাঁ, এমনি পালা যাবে আর কি। এগুলো তো ডিম দেয় না কখনো? না, ডিম দেয় সোনালি বড় হলে পরে 6 মাস। আমি মনে করেন যে অনেকে আছে যে বাচ্চা না কিনে একটু বড় করে নিয়ে ওইটাতে ডিমের জন্য এটা কেউ পালার জন্য নিল, সেটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, এটা পারবে। এটা আপনার 6 মাস ডিম পারবে। 6 মাস ডিম পারবে না? মানে এই বাচ্চাগুলোই? এই বাচ্চাগুলোই। আচ্ছা, কেউ যদি আপনাদের কাছে নিতে চায় 200 কি 500 বাচ্চা আপনাদের মালিকের সাথে কথা বলে নিয়ে পালার জন্য, এরকম কি নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে, মালিকের সাথে কথা বলে নিতে পারবে। আচ্ছা, আমরা চেষ্টা করবো আমাদের ভিডিওতে আপনার মালিকের নাম্বারটা দিয়ে দেওয়ার, ওনারা যেন ওনাদের সাথে কথা বলে নিয়ে নেয়। আর অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝে আমাদের এই যে রুবি আপা আপনি সময় দিলেন আমাদের কৃষি খামার 24 থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানতেই পারলেন রুবি আপা যেটা বললেন যে এই বাচ্চা কয় টাকা কিনে কয় টাকা বিক্রি হয়। আপনারা অনায়াসে বুঝতে পেরেছেন যে এখান থেকে আসলে লাভ হয়।
লাভজনক ব্যবসা এটাকে বলা যায়। কেননা একটা বাচ্চা যদি আপনি 38 টাকা কেনেন, এখন যে বাজারটা আছে, বর্তমান বাজারটা রয়েছে, এই বাচ্চাগুলো 1-1.5 মাস, 2 মাস, 3 মাস পেলে আপনারা খুব ভালো দামে 280 টাকা দামে বিক্রি করতে পারেন। তাহলে বুঝতেছেন কত টাকা ডিস্টেন্স থাকে। এখানে আছে কিছু কষ্ট আছে, যেমন ওনাদের খরচ দেওয়া লাগে, খাবার দিতে হয়, তারপরও লাভ থাকে। খামার করলে টাকা লস যায় না। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, যদি আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নয়, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।